মেঘনা তীরবর্তী ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থেকে সড়ক পথে মাত্র 2 ঘন্টায় ঢাকা আসা সম্ভব। কেবল আঞ্চলিক সড়ক ও ফেরি ব্যবহার করলেই এত স্বল্প সময়ে ঢাকা আসা সম্ভব। ব্রাহ্মণবাড়িয়া থেকে নবীনগরের সড়কটি তাই ব্রাহ্মণবাড়িয়ার অন্যতম ব্যস্ত সড়ক, কিন্তু এই সড়কেই যত বিপত্তি। নবীনগর হতে বাঞ্ছারামপুর করিকান্দি ফেরিঘাট পর্যন্ত ৩৫ কিলোমিটার দূরত্বের সড়কে রয়েছে ১৪৫টি বাঁক। এত অধিক পরিমাণ বাঁক থাকার কারণে প্রতিদিনই এই সড়কে দুর্ঘটনা বাড়ছে। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। প্রতিদিন অ্যাক্সিডেন্ট হয়, বড় বড় অ্যাক্সিডেন্ট। দোকানপাড়ে গিয়ে লাগে মানুষের জানমালের নিরাপত্তা নাই। গতকালকে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, আজকেও একটা ট্রলি এবং অটো অ্যাক্সিডেন্ট হয়েছে। অনেক অ্যাক্সিডেন্ট হয়। এই সড়কের প্রায় 18 কিলোমিটার অংশই বেহাল অবস্থায় পড়ে রয়েছে। সড়কের বিভিন্ন জায়গায় কার্পেটিং উঠে গর্ত হয়ে যান চলাচল ব্যাহত হচ্ছে। প্রায়ই গর্তে যানবাহন আটকে দুর্ঘটনা ঘটছে। নবীনগর থেকে বাঞ্ছারামপুর রাস্তাটা প্রচুর ভাঙ্গা, খাদা খদ্দ ভরা, গাড়ি চালানো যায় না, গাড়ি উল্টে যাইতেছে, অটো পড়ে যাইতেছে, বিভিন্ন জায়গায় দুর্ঘটনা সবসময় হইতেছে। আর আপনার এখান থেকে নবীনগর থেকে বাঞ্ছারামপুর রাস্তাটা পুরাটা ফেরিঘাট পর্যন্ত সম্পূর্ণ রাস্তাটা 145টা বাঁক আছে। যদি বাঁকগুলা কিছু কমানো যায় তাহলে রাস্তাটার দূরত্বটাও কমতো এবং সময়টা আরো বাঁচত। প্রতিদিনই এই সড়ক দিয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলার 7 উপজেলা ও কুমিল্লার কয়েকটি উপজেলার মানুষ ও পণ্য পরিবহন হচ্ছে। রাস্তার অপ্রত্যাশিত ১৪৫টি বাঁক ও খানাখন্দের কারণে ভোগান্তিতে এই অঞ্চলের কয়েক লাখ মানুষ। তবে সরকার এই সড়কটি প্রশস্তকরণের উদ্যোগ নিয়েছে বলে জানান এই কর্মকর্তা। নবীনগর সড়কটি বর্তমানে ৩৫ কিলোমিটার। আমরা এই সড়কের ভাগগুলো সরল করব এবং বেলি ব্রিজ এবং জরাজীর্ণ সংকীর্ণ সেতুগুলো রিপ্লেস করব। এতে সড়কটির দৈর্ঘ্য দাঁড়াবে ৩২ কিলোমিটার। এখানে 5টি প্যাকেজে কাজ হবে। এই কাজগুলো করার জন্য আমাদের দরপত্র প্রক্রিয়াকরণ করা হচ্ছে এবং যুগপৎভাবে ভূমি অধিগ্রহণের কাজও চলমান রয়েছে। জমি অধিগ্রহণ শেষে দ্রুতই সড়ক প্রশস্তকরণের কাজ শুরু হবে বলে আশাবাদী এই এলাকার মানুষ। ব্রাহ্মণবাড়িয়া থেকে ফয়সাল আহমেদ খানের পাঠানো তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।